কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সহিহ হাদিস। আপনারা কি এটা মানতে পারবেন? মানেননি, মানেনও তো না। আহলে হাদিস দাবি করে আর বলে আমরা সহিহ হাদিস মানি, আর আমরা আহলে হাদিস দাবি করি না, তারপরেও আমরা সহিহ হাদিস মানি। তো তাদের আর আমাদের মধ্যে বেশ কম কি? আহলে হাদিস তারা দাবি করে সহিহ হাদিস মানে, আমরা আহলুস সুন্নাহ দাবি করে আমরাও সহিহ হাদিস মানি। উভয়ের মধ্যে বেশ কমটা কোন জায়গায়? বেশ কমটা হলো আমরা ওই সহিহ হাদিসগুলি মানি যেগুলি সুন্নাহ এর অন্তর্ভুক্ত, আর আহলে হাদিসের মধ্যে যেটা মানসুখ হাদিস সেটাও মানতে যায়, মানে সব ধরনের হাদিস তারা মানতে চায়। সব হাদিস সুন্নত নয়, কথাটা ভালোভাবে খেয়াল করবেন। সব হাদিস সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাহ হাদিস। আমি বোঝানোর জন্য বলছি বিষয়টা। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা হাদিস। এটা কি হাদিস? কিন্তু আমরা এই হাদিসের উপর আমল করি না কেন? আল্লাহর নবী প্রথম দিকে যখন সাহাবীদের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি, ধনীর সংখ্যা খুব কম, তখন বলছিল 3 দিনের বেশি তোমরা কুরবানির গোশত খাইও না। তখন যারা অল্প সংখ্যক ধনী সাহাবী যারা, তারা কুরবানি দিয়ে 3 দিনে তো আর আস্ত একটা উট খাওয়া সম্ভব না। এই জন্য নবীজি বলছে তোমরা 3 ভাগ করো কুরবানির গোশত। 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ করা? 3 ভাগ করা মুস্তাহাব, সুন্নাত, আমার নবীর শিক্ষা। এক সময় এক আলেম, ওনার নামের আগে শায়েক আছে, এরকম লম্বা দাড়ি আছে, যারা সিনার সিনেন, নাইলে নাই। উনি বলছিল 3 ভাগ করা এটা কোন কোরআন হাদিসের কোথাও নাই। কুরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এটা কোরআন হাদিসে কোথাও নাই। আমাদের আজহার থেকে লেখাপড়া করা আরেক ভাই, তিনিও এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন। আমি তখন ওনাদেরকে সহযোগিতা করেছিলাম যে ভাই হয়তো আপনাদের জানা নাই, এই দেখেন সহিহ হাদিস আছে। ইমাম ইবনু কুদামা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আনছি, ইবনু হাজম জাহিরির কিতাব থেকে আল মুহাল্লা বিল আসার, সেই কিতাব থেকে হাদিস নিয়ে আসছি। তারপরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আসার থেকে রওয়ায়াত নিয়ে আসছি। এরকম অনেকগুলো কিতাব থেকে হাদিস নিয়ে আসছি যেখানে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছে কুরবানির গোশত 3 ভাগ করার জন্য। 1 ভাগ নিজের জন্য, কুরবানি দাতা তিনি তিনার পরিবার নিয়ে খাবেন। আরেক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে যারা কুরবানি দিতে পারে নাই, গত বছর দিছে কিন্তু এই বছর অভাবে অথবা অর্থনৈতিক দৈন্যতার কারণে, যে কোনো প্রবলেমের কারণে কুরবানি দিতে পারে নাই, এই মানুষগুলিকে কুরবানির গোশত শেয়ার করবেন। এটা হলো দ্বিতীয় ভাগ। বরং গরিব মানুষের খবর নেওয়ার আগে এই মানুষগুলির খবর আগে নেবেন। কেন জানেন? গরিব মানুষ বহু বাড়ি থেকে, বহু ঘর থেকে পায়, কিন্তু যারা গত বছর কুরবানি দিছে তারা এই বছর বাচ্চা কাচ্চা নিয়ে নীরবে কান্না করে, আহারে আমার বাচ্চারাও তো কুরবানির গোশত খাইতে চায়। ছোট বাচ্চা ঘরে আছে, আব্বু ওই বাড়িতে কুরবানি দিয়েছে, আপনি এই বছর কেন কুরবানি দেননি? তখন বাবার কলিজাটা ফাইটা যায়। মধ্যবিত্ত যারা আছে তাদের অবস্থাটা এরকম হয়। আমার পক্ষ থেকে অনুরোধ, গরিবদেরকে নিশ্চয়ই দিবেন, কিন্তু আপনার প্রতিবেশীদের মধ্যে যারা এই বছর কুরবানি দিতে পারেনি, এই মানুষগুলোর খবর সবার আগে নেবেন। তাদের ঘরে 1 কেজি হইলো গোশত দিবেন, সবার আগে তাদেরকে দিবেন। গরিবদেরকে সবাই দেয়, কিন্তু এই মানুষগুলির খবর সবাই নেয় না। ওই দেখা যায় কুরবানির কয়েকদিন আগে 2-1 কেজি গরুর গোশত কিনাই না, ফ্রিজে রাখা দেয় অথবা মুরগি এনে রাখা দেয়, ফ্রিজ থেকে রান্না করে বাচ্চা কাচ্চা গুলো নিয়ে ঈদের দিন খায়। তো সবার মনের একটা ঈদের আনন্দ থাকে। এই জন্য 3 ভাগের মধ্যে দ্বিতীয় ভাগটা হলো নিকটাত্মীয় যারা, পাড়া প্রতিবেশী যারা, তাদের যারা কুরবানি দিতে পারেনি, সামর্থ্য আগে ছিল এখন নাই, এই মানুষগুলিকে দ্বিতীয় ভাগটা দিবেন। 3 নম্বর ভাগটা হলো গরিব দুস্থ অসহায় যারা, তাদেরকে দিবেন। এই 3 ভাগ করা হলো মুস্তাহাব। দয়া করে আপনারা কুরবানির গোশতটা 3টা ভাগ করে দিবেন। আমরা কুরবানি দিলে যেটুকু কুরবানিতে কুরবানি দাতা হিসেবে পাওয়া দরকার ওইটুকু আমরা রাখতে পারি না।
আমাদেরকে আল্লাহ তাআলা আমার দয়াল নবীর মাধ্যমে বিধান দিয়েছেন বিদায় ও ঈদের দিন কোনো মতে পরের দিন 2 বেলা খাওয়ার মতো গোশত জোর করে রাখি। এটা হলো পরিবারের মুখের দিকে তাকায় রাখে, আর বাকিগুলো প্রতিবেশীদেরকে দিয়ে দেওয়ার পরে মনটা খারাপ থাকে, আরে ওই ফ্ল্যাটের লোকগুলি তারা তো কুরবানি দিতে পারে না, মনটা তখন খারাপ লাগে। কুরবানির গোশত খাইতে গেলে তাদের কথা মনে পড়ে। নিজের কাছে আমি খুব লজ্জিত অনুভব করি। আপনাদেরকেও বলছি, প্রতিবেশীদের খবর নিবেন ইনশাআল্লাহ। বলেন কি ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে যাইতেছে? যে হুজুর আয়েশা আমাদের ফ্রিজের বিরুদ্ধে ওয়াজ করতেছে। ফ্রিজের বিরুদ্ধে ওয়াজ করতেছি না, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। শোনো, উদর পূর্তি করে খাওয়া আর 10 ভাইকে সাথে নিয়ে খাওয়া, দুইটাই খাওয়া। বলেন তো কোন খাওয়ার মধ্যে আল্লাহ খুশি হয়? 10 ভাইকে নিয়ে খাইলে আল্লাহ খুশি হয়। আমার দাদু ভাইরা গো, আমার দয়াল নবীজির শিক্ষা, কুরবানির গোশত 3 ভাগ করবা। আমার নবীজির শিক্ষার উপরে আপনারা থাকবেন, এটা আমার বিশ্বাস। আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। বলেন দাদু আমার, কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। এটা সুনান আবি দাউদ, জামিউ তিরমিজি সহ অন্যান্য কিতাবের মধ্যে আছে। এই হাদিসের উপর আমরা আমল করি না, কারণ ইসলামের প্রারম্ভে সাহাবীদের মধ্যে যখন গরিব সংখ্যা বেশি, ধনীর সংখ্যা কম, তখন ধনীদের জন্য 3 দিন বাইন্ডিং করে দিয়েছে, আর বলে দিয়েছে তোমরা তোমাদের প্রতিবেশী এবং গরিবদেরকে দিও, খায়ো। তখন তিনারা এটা ভাগ করে দিয়ে ওই 3 দিনের মধ্যে সবাইকে নিয়ে ঈদের আনন্দটা ভাগ করেছে। যখন সাহাবীদের মধ্যে ধনীদের সংখ্যা বেড়ে গেল, তখন আমার দয়াল নবীজি কুরবানির গোশতটা যতদিন খুশি রেখে খাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। কারণ এখন 3 দিনের মধ্যে কুরবানির গোশত ভাগ করে খাওয়ার মতো মানুষ নাই। মোটামুটি ম্যাক্সিমাম মানুষই কুরবানি দেয়। আমি একবার কুরবানির ঈদের পরের দিন ইন্ডিয়াতে গেছিলাম, পশ্চিমবঙ্গে। আমার খুব মহব্বতের কিছু ভাই আছে, ওনাদের এখানে গেছি। তো যাওয়ার পর কুরবানির ক্ষেত্রে কেউ যদি কুরবানি শরীকে দেয় এবং একজনে সুদ খায়, এমন লোকের সাথে কুরবানি দিতেছে, সে জানে অমুকে সুদ খায়, সুদখোরের সাথে কুরবানি দিলে, অথবা আপনি এমন একজন চাকরিজীবীর সাথে কুরবানি দিতেছেন যে লোকটা নির্ঘাত ঘুষ খায়, টেবিলের নিচ দিয়া, খাম দিয়া, বিকাশের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে ইন্টারেস্ট ভাগাভাগি করে, মানে উফরি নেয়। আপনাদের এলাকায় এটার নাম কি জানি না, এক্সট্রা নেয়, এক্সট্রা, কেউ কই বকশিশ নেয়। এই ধরনের যারা ঘুষখোর আছে, তাদের সাথে যদি কুরবানি দেওয়া হয় গো, হানাফি মাযহাবের অন্যতম কিতাব, এটার নাম হলো ফাতওয়ায়ে তাতারখানিয়া। সেই তাতারখানিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, যদি আপনি নামাজি হন, পরহেজগার হন, তাহাজ্জুদ নামাজও পড়েন, সব সময় তাসবিহ নিয়ে বসে থাকেন, কারো হক মারেন না, কখনো মিথ্যা কথা বলেন না, কোন সময় মানুষের সাথে খারাপ আচরণ করেন না, এত বড় বুজুর্গ আপনি, আপনিও যদি সুদখোর, ঘুষখোর অথবা হারাম টাকা দিয়ে যে কুরবানি দিচ্ছে, তার সাথে যদি আপনি শরীকে কুরবানি দেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। মাসালা কি বুঝে পড়ছে? খুব সাবধান প্রয়োজন। একটা ছাগল কিনা কুরবানি দিবেন, তারপরে সুদখোর, ঘুষখোর, হারামখোরের সাথে কুরবানি দেওয়া যাবে? ওয়াজ বিরুদ্ধে গেলেও এটাই ওয়াজ, এটা জেনে রাখতে হবে আপনাদের। কুরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন, গোশতের ভাগাভাগি করা যায়, কিন্তু রক্তর ভাগাভাগি হয় না। কারণ কুরবানি যখন দেওয়া হয়, ওই রক্ত জমিনের মাটিতে পড়ার আগে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। এর মধ্যে রক্তের ভাগ করা কোনোদিন সম্ভব না। এই জন্য রক্ত হালাল টাকা দিয়া, যারা বৈধ ইনকাম দিয়ে কুরবানি দেয়, এরকম ব্যক্তির সাথে কুরবানি দিবেন, যেন আপনার কুরবানিটা কাজে লাগে। গোশত খাওয়ার জন্য কুরবানি দিলে, এই নিয়তে কুরবানি দিলে কুরবানি হবে। মাসালাগুলি বুঝতেছেন নি আপনারা? সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে যে কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা, কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা আমাকে অনেকে করে, আলেমদেরকে করে। একটা গরুর মধ্যে সর্বোচ্চ 7 নাম দেওয়া যায়, মানে 7 শরীকে সর্বোচ্চ দেওয়া যায়। একজনে দেখা গেছে ওনার ছেলের আকিকাটা কুরবানির সাথে এই গরুর ভিতরেই দিতে চায়। ছেলের আকিকা হিসেবে 2 শরীক, কয় শরীক?
2 শরিক, আর 5 শরিক দিতেছে কুরবানি, টোটাল হলো 7 শরিক। এইভাবে দিতে পারবে কিনা এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করে। করার পরে আমরা তখন বলি, আপনারাও জেনে রাখেন, ফুকাহে আহনাফ অনেক হাদিস গবেষণা করে, বহু সংখ্যক হাদিস একসাথে স্টাডি করে, রিসার্চ করে ওনারা রায় দিয়েছেন যে কুরবানির গরুতে অথবা উটের ভিতরে পশুতে আপনারা কুরবানির শরীকের পাশাপাশি চাইলে ছেলে মেয়ের আকিকাও দিতে পারবেন, একই পশুতে দিতে পারবেন, জায়েজ আছে। এখন আহলে হাদিস যাদেরকে বলা হয় তারা বলে এটা সহিহ হাদিসে আসেনি, বেচারা জানে না এটাও সহিহ হাদিসে আছে। এখন বলবে কোন সহিহ হাদিসে আছে? বাবা তুমি পড়ালেখা করো, বাংলা বই পড়ে ফতোয়া দিলে হবে না। একটা কিতাবের নাম হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা, 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? ওই সময় আহলে হাদিস নামে কোনো দল ছিল না। এই আহলে হাদিস দল যখন অস্তিত্বই ছিল না তখন ওই কিতাব ছিল মুসান্নাফ ইবনে আবি শাইবা। এই কিতাব যিনি লিখেছেন উনি ইমাম বুখারীরও উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ, ছোটখাটো আলেম নি। ইমাম বুখারী 6.5 লক্ষ হাদিস মুখস্থ জানতো। আমারে মিডা সুন্নি যেগুলো আছে না, কিছু আছে না মিডা সুন্নি, তার আমারে গরম সুন্নি কয়। তো আমি মাঝে মধ্যে আমার মাথার তো জালি টুপি নাই, তো আমার গরম সুন্নি কনকে কই যে আপনি গরম গরম কথা কন, এই জন্য গরম সুন্নি। তো আমি জালি টুপি বললেও গরম সুন্নি, উষা টুপি বললেও গরম হইলে গরম হয়, সুন্নি হইলে গরম হইতে পারে, নরম যেটা এটা যে কোনো সময় ওয়াহাবি হয়ে যেতে পারে, এটার বিশ্বাস নাই। কোন পিসাবের ফুলা যদি আমার নবীজিকে নিরক্ষর কয়, ওই পীরের ফুলা মানা যাইব? আমার নবী নিরক্ষর, হায় হায় হায়, কয় কি রে, কয় কি? আমার দয়াল নবী যা বলে তা দলিল, আমার নবী নিজেই দলিল। নিরক্ষর অক্ষর জ্ঞানহীন যে অক্ষর চিনে না তাকে বলে আমার নবী সাহাবীদেরকে অক্ষর চিনাইছে। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর নবী কুরআন শিখাইছে, কিতাব শিখাইছেন, হিকমা শিক্ষা দিয়েছেন। আর সেই নবীকে যদি আপনি নিরক্ষর বলেন, আমি আপনাকে সম্মান করতে পারবো না। এজন্য ঈমানের ব্যাপারে কখনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন বলেন।